কিন্তু রাতের অন্ধকারে কিন্তু এখনো পর্যন্ত অনুপ্রবেশ বেড়ে চলেছে। রাত হলেই রাত হলে লোক করা হয়। বাংলাদেশে এখনো পাচার হয়। এখনো এই এখান দিয়ে তো পাস হয়, তাই না? লোক এই তো এখান দিয়ে হেঁটে যাচ্ছে, সব জায়গায় যাওয়া যাবে। রাতের অন্ধকারে পারাপার, অচেনা মানুষদের সীমান্তে যাতায়াত। দুষ্কৃতী থেকে অনুপ্রবেশকারীদের যাতায়াতে ত্রস্ত ছিল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ। গাছের ভিড়ে সরু রাস্তা ভেদ করেই চলত অনুপ্রবেশ। দেখেও না দেখার ভান করে থাকতেন সীমান্ত পারের মানুষরা। রাত হলে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ বেরিয়ে যায়। তাদের হাতে কাটার থাকে। কাটার মানে হচ্ছে যেসব কাঁটাতার থাকে সেই সব কাঁটাতার কেটে তারা কিন্তু বাংলাদেশে চলে যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতার লাগানোর তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এতেই যেন স্বস্তি পাচ্ছেন স্থানীয়রা। তবে যতদিন না কাঁটাতার লাগানো হচ্ছে, পাহারা জোরদার হচ্ছে, ততদিন পর্যন্ত অনুপ্রবেশে কি লাগাম টানা যাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন তো রাত নামলেই পায়ের শব্দ কানে যায় সীমান্ত পারের বাসিন্দাদের। দাদা, এখানে এখনো পর্যন্ত অনুপ্রবেশ চলছে? হ্যাঁ, এখনো চলছে। কিরকম? মেলাই চলছে এখন। আমরা যেভাবে আসলাম সেভাবে দেখলাম অনুপ্রবেশ কি চলছে? হ্যাঁ, চলছে। হ্যাঁ, চলছে। এই যে রাত গেল তার আগে রাতে লোক করা হয়েছে। মানে রাত হলেই রাত হলে লোক করা হয়। আপনি কোথায়, আপনি কি করেন এখানে? আমি তো ঘরেই থাকি। ঘরে থাকি। আর বাইরে বেরোলে ওদের সামনে যাওয়া যায়, ওদের সামনে গেলে তো খুবই দেবে। নদিয়ার রানাঘাট থেকে করিমপুর পর্যন্ত রাজ্য সরকার কাঁটা তার দেওয়ার ব্যবস্থা করেছে। এর মধ্যে রানাঘাট, দত্তফুলিয়া, বরণবেড়িয়া রাত নামলেই অচেনা মানুষদের ভিড় নজরে আসছে। তবে কি এই পথ দিয়ে পালিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা? বিভিন্ন জায়গায় কাঁটা তার নেই নদিয়া জেলায়। সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, থানায় ও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত রাতে অচেনা মানুষদের দেখা মেলে। সাধারণ বাসিন্দারা প্রতিবাদ করতে গেলে দালালরা ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের হাতে কাঁটা তার কাটার মেশিন থাকে, যা দিয়ে কাঁটা তারগুলো কেটে বাংলাদেশে অনায়াসে চলে যেতে পারছে তারা। এমনটাই অভিযোগ করেছেন এক স্থানীয়। মানে সারা রাত ধরে লোক চলে? হ্যাঁ, বৃষ্টি হলে এই জিনিসটা বেশি হয়। বৃষ্টি হলে ধরো সন্ধ্যা নাগাদ যদি বৃষ্টি হলো তখনই লোক আসা চালু হয়ে যায়। আর এমনি ধরো তোমার আমি রাত্রি যা আশা করি যখন, তখনই প্রায় মাঝে সাঝে আমার সামনে বাঁধে। পুরুষ ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে সব। ওরা কি সব বাংলাদেশি? সব বাংলাদেশি। কিছু বলেন না? কি বলবো, ওদের বলে আমাদের গ্রামের লোক আছে সাথে, ওদের বলে মানে ওদের সঙ্গে। দালাল? হ্যাঁ, পয়সার টাকা পয়সা নেয় আছে। আমাদের গ্রামে অনেক লোক আছে, তাদের তো নাম বলতে পারছি না। গ্রামের নাম কি? এটা বরণবেড়িয়া হঠাৎপাড়া। হুম। মানে কিচ্ছু বলেন না আপনারা? না, কি বলবো, আমাদের বলে তো ওদের সঙ্গে অশান্তি। রাত্রি এসে হয়তো হামলা করলো, না কিছু করলো, এই ভয়টা আছে। ঠিক আছে, কারণ ওরা রাত জাগে। বিজেপি সরকার আসলো, সরকার আসার পরে যেটা যায় যে বর্ডার গুলো, প্রত্যেকটি বর্ডার সিল করা যাবে। কাঁটাতার যেসব কাঁটাতার নেই সেই কাঁটাতার দেওয়া হবে। সেই এখনো কি কাঁটাতার দেওয়া হয়েছে? এমনি তো আগে আমাদের পুরনো আছে কাঁটাতার, যেখান দিয়ে গ্যাপ আছে ওইখান দিয়ে এরা যাতায়াত করে। প্লাস আরো এখানে না গেলে বুঝতে পারবেন না, তার কাটা কেটে এরকম পরিস্থিতি করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব আশাবাদী এবার হয়তো বদলাবে ছবি। সীমান্ত সুরক্ষায় আমূল বদল আসতে চলেছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। এখনো পর্যন্ত আমরা যে চিত্র আমরা দেখতে হয়, সকাল থেকে বিভিন্ন জায়গায় কাঁটাতার দেওয়া ব্যবস্থা শুরু হয়েছে। বিজেপি সরকার আসার পর থেকে এখানকার যে বিজেপি বিধায়ক সুকান্ত বিশ্বাস, তার সাথে আমরা কথা বলবো। যেটা হচ্ছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা দেখে শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে কাঁটাতার ব্যবস্থা দেওয়া হোক। কিরকম ব্যবস্থা করা হয়েছে? না, কাঁটাতারের যে ব্যবস্থা এখানে আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভার একটা বড় অংশই কিন্তু কাঁটাতার অলরেডি হয়ে গেছে। কিছুটা জায়গায় কাঁটাতার নেই, সেখানেও কিন্তু কাজের যে প্রসেসিং, জমি হস্তান্তর থেকে শুরু করে বাকি সমস্ত প্রক্রিয়ার কাজও শুরু হয়েছে। আমরাও সেখানে গেছিলাম, আমরা দূর থেকে দেখেছি। যদিও সীমান্তবর্তী এলাকায় একদম ইয়েতে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য সেই বিষয় হয়তো বলতে পারি না, কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছে যে এই সরকার আসার পর থেকে যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সবার আগে সিল করব সীমান্ত, কারণ ভারতবর্ষের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসে এখানে মানে জমিদারের মতো তারা থাকছে, এবং বিগত দিনে বিগত সরকার তারা তাদেরকে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু করে দিয়েছে। শুধু কি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত, হাকিমপুর সীমান্তেও বাংলাদেশ ফিরে যাওয়ার হিড়িক পড়েছে।
পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর থাকতে দেওয়া হবে না, তাদের ফেরত পাঠানো হবে। তারপরই প্রতিদিনই সাত সকালে ওই সীমান্তে জড়ো হচ্ছে নিজের দেশে ফিরে যেতে চাওয়া মানুষেরা। হাকিমপুরের স্থানীয় বাসিন্দাদের দাবি, শুরুর দিকে দৈনিক 10 থেকে 12 জন করে আসছিল, তারপর প্রতিদিনই বাড়ছে সেই সংখ্যাটা। এদিকে জেলায় জেলায় প্রস্তুত হোল্ডিং সেন্টারও। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।